বুঝতে পেরেছি আমার বুঝি জামাতে আর নামাজ কিসমতে নাই। মনে হয় জামাতে নামাজ পড়তে পারবো না। আমার বেলাল তো আযান দিয়ে দিল, আমার মুসাল্লায় কি নামাজ পড়াবে, কি নামাজে দাঁড়াবে? আমার রাসূল কিছুক্ষণ চুপ মেরে বলছেন, আয়েশা বলে দাও আমার বন্ধু আবু বকর যেন আমার মুসাল্লায় দাঁড়ায় আমার নামাজের দায়িত্ব পালন করে দেয়। রাসূল ইঙ্গিত দিয়ে বুঝায় দিলেন, ও আমার আয়েশা জেনে রেখে দিও, আমার মুসাল্লায় যে নামাজের নেতৃত্ব দেবে সে দেশেরও নেতৃত্ব দেবে। রাসূল নেতৃত্ব শিখিয়েছেন কিসের থেকে বলেন? বলেন কিসের থেকে বলেন? নামাজ থেকে। আর আজকে আমার দেশের নেতৃত্ব আসলে সন্ত্রাস থেকে। কিসের থেকে? সন্ত্রাস থেকে। আমার নবীজি নামাজ ইঙ্গিত দিয়ে দিলেন, আমার নবীজির মুসাল্লায় দাঁড়ায় গেলেন সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন। এই নামাজের দৃশ্য যখন সাহাবায়ে কেরাম দেখতে পেলেন, নবীর জায়গায় ইমাম চেঞ্জ হয়ে গেছে, হাওমাও করে কান্নাকাটি শুরু হয়ে গেছে। বিশেষ করে ওমর ফারুকের কান্না আমার নবীর কানে যখন চলে গেছে, রাসূল বলছেন, আয়েশা রে আমাকে একটু ধরো, আমাকে জানালার কাছে নিয়ে যাও, আমি আমার সাহাবীদের নামাজের দৃশ্য দেখতে চাই। আমার নবীজিকে একটু শক্ত করে ধরে জানালার কাছে নিয়ে যখন তাকে দাঁড় করায় রাখা হয়েছে, শক্ত করে আম্মা জান আয়েশা তাকে ধরে আছেন। আমার নবীজি অপলক নেত্রে দেখতেছেন আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে। সাহাবীরা কান্দে, আমার নবীও কান্দেন। আমার নবীর গালটা চোখের পানিতে ভিজে ভিজে যাচ্ছিল, দাড়িগুলো ভিজতেছিল। আমার নবীজির সামনে আম্মা জান আয়েশা কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কেন? আপনার উম্মতরা, আপনার সাহাবীরা তো নামাজ পড়ে। আমার নবীজি বলছেন, আয়েশা রে আমি যে কাঁদতেছি, আমার চোখের পানি যে তুমি দেখতেছো, এটা আমার দুঃখের নয়, এটা আমার কষ্টের নয়। তুমি কি জানো এই চোখের পানি আমার চরম আনন্দের চোখের পানি। এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রামের আন্দোলন করতে গিয়ে তায়েফের মানুষ আমাকে পাগলা মনে করে মেরেছে। আমার এই যে হাতে দাগ, এই যে মাথা থেকে পা পর্যন্ত দাগ, এই দাগগুলো নামাজ কায়েমের জন্য আমাকে ওরা মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। নামাজ কায়েম ছিল আমার একমাত্র অপরাধ ওদের কাছে। ওই মক্কার কুরাইশ আমাকে মারতে মারতে রক্তাক্ত করেছে, আমার বন্ধু বকরকে মারতে মারতে রক্তাক্ত করেছে, আমার বেলালকে মেরে মেরে জখম করে দিয়েছে, আমার ইয়াসারকে মেরে মেরে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আমার সুমাইয়াকে বর্ষার আঘাত দিয়ে কলিজা ভেদ করে তাকে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওরে আয়েশা দেখুন আমার দাঁতটা নাই, উহুদের ময়দানে আমার দাঁত ভেঙে দিয়েছে। ওরে আয়েশা তুমি দেখো না আমি আমার কোমরটা সোজা করতে পারি না। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে 3 দিন 4 দিন পর্যন্ত খাবার পাই নাই। আমার ওই যে কোমরটা কুঁজো হয়ে গেছে, আজ পর্যন্ত কোমরটা সোজা করতে পারি না। যে দিন কায়েমের জন্য আমার এত কিছু করতে হয়েছে, আমার সাহাবীদের করতে হয়েছে, সে নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এই দৃশ্য, সুন্দর দৃশ্য আমার চরম আনন্দ দিয়েছে, আনন্দের চোখের পানি, এটা আমার আনন্দের চোখের পানি। আয়েশা আমার নবীজের পরে বলছেন, আয়েশা রে আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমাকে বিদায় দিয়ে দাও। আমার আনাস কই গেল, আমার খাদেম কই গেল? তন্ন তন্ন করে সবাই খুঁজতেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ি গর্তের মধ্যে গিয়ে সেজদায় পড়ে কান্দের দোয়া করে, আল্লাহ আমার নবীর হায়াত বাড়ায়া দাও, আমার নবীর হায়াত বাড়ায়া দাও। নবীর সামনে যখন আনা হলো, রাসূল বলছেন, আনাস রে তুই আমার খাদেম, তুই আমার দূরে দূরে থাকিস কেন? কোনো যদি ভুল করে থেকে আমারে মাফ করে দিস। সঙ্গে সঙ্গে আনাস বিন মালিক বলছেন, হুজুর দোষ আপনি করবেন কেন? দোষ তো আমার, কারণ আমার তো বয়সই হয় নাই খেদমত করার। আমি ছোট্ট 10 বছরে আপনার কাছে খেদমত এসেছি, উল্টে খেদমত আপনি আমার করেছেন। আজকে আমার বয়স 20 বছর। আমার মন চায় আপনি যুগের পর যুগ বাঁচেন, আমি আনাস আমি আপনার খেদমত করে যাই। রাসূল বলছেন, আনাস রে এমন সহিনিয়ত তোমার যদি হয়ে থাকে, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার জান্নাতের খাদেম কাউকে নেব না, আমার জান্নাতের খাদেম তুমি আল্লাহ আমার আনাসকে বানায়া দিও। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, সবার কাছ থেকে বিদায় নেওয়ার আগ দিয়ে আমার নবীজি সর্বশেষ যে কথোপকথন করছেন আম্মা জান আয়েশার সাথে, তাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা এইদিকে আসো, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আমার উম্মতকে অন্তত কিয়ামতের দিন হাসরের ময়দানে তাদের পক্ষে সুপারিশের জন্য আমার উম্মতকে জানায় দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ভুলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য আমরা সম্পর্ক সবার আগে গড়বো কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। নাম্বার 3 চলে গেল। নাম্বার 4 হলো আল্লাহর ভয়। কার ভয় বলেন? আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে কি কেউ অপরাধ করতে পারবে নাকি? রাতের আধারে
সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুরতেছেন রাতের আধারে জনগণকে দেখার জন্য। হঠাৎ করে আমার নবীজি একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। দুই মহিলার কণ্ঠের আওয়াজ, কথোপকথনের আওয়াজ তার কানে চলে আসলো। মা মেয়ে গল্প করছে, মা মেয়ে কথা বলছে, মা মেয়ে তর্ক করছে। মা তার মেয়েকে বলছে, মা শোনো, আমরা যে উটের দুধ পেয়েছি এই দুধ বিক্রি করে আমাদের সংসারের খরচ চলবে না। এই জন্য তোমাকে বলতে চাচ্ছি মা, যেহেতু উটের দুধ কম হয়েছে, কিছু পানি মিশাও, দুধ বেশি হয়ে যাবে। মেয়ে বলছে, মা এমন কাজ আমার করা যাবে না, কারণ এটি ইসলামী জনপদ, ইসলামী রাষ্ট্র, জানলে সমস্যা হয়ে যাবে। এবার মা তার মেয়েকে বলছে, ওমর তো এখানে নেই, ওমরের প্রশাসন এখানে নেই, রাত্রে বেলা কে দেখবে? মেয়েটা জবাব দিয়ে বলছে, মা তুমি ওমরের প্রশাসনকে ভয় পাও, কিন্তু আমার আল্লাহর প্রশাসন কিরামুন কাতিবিন সব দেখতেছে। জোরে বলি আল্লাহু আকবার। আমি এই দুধের ভিতরে পানি মিশাতে পারবো না। এই কথা যখন সাইয়েদনা ওমর ফারুকের কানে চলে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি চোখের পানি আটকাতে পারলেন না, কিচ্ছু বললেন না, শুধু বাড়িটাকে সাইন করে গেলেন, চিহ্নিত করে গেলেন। বাড়িতে গিয়ে ফজর ডাক দিয়ে বউটাকে ডাক দিয়ে বলছে, বউ আমার, ওই যে আমার সন্তানটা, ছেলে সন্তান, ওকে বিয়ে করাবো আমি। অনেকদিন যাবৎ ভালো মেয়ে খুঁজতেছি, ভালো পরিবার খুঁজতেছি, কিন্তু পাচ্ছিলাম না। কিন্তু তুমি কি জানো, আমার রাতের সফরে আজকে সেই মেয়েটা আমার খোঁজা হয়ে গেছে। যে মেয়েটাকে আমি পছন্দ করে এসেছি, সেই মেয়েটার সঙ্গে আমার ছেলেকে বিয়ে দেব। যাও, মেয়েটা খুব ভালো। কে? ওই যে অমুক এলাকায় দুধ বেচে খায়, ওই দুধ বেচে খাওয়া মায়ের মেয়েটা আমার খুব পছন্দ হয়ে গেছে। সে আল্লাহকে দারুণ ভয় করে। একটা দেশের রাষ্ট্রপ্রধান তার ছেলেকে বিয়ে করাচ্ছেন। বিশেষ কোনো পরিবার নয়, বিশেষ ঐতিহাসিক কোনো পরিবার নয়, জমিদার কোনো পরিবার নয়, একটা দুধ বিক্রেতার মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছেন। কেন? একমাত্র কারণ হলো চেহারা দেখেন নাই, বংশ দেখেন নাই, দেখেছেন একমাত্র কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় দেখেছেন। কত শিক্ষা আছে এগুলোর মধ্যে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। সাইয়েদনা ওমর ফারুক তার ছেলের সঙ্গে ওই মেয়েটার বিয়ে দিয়ে দিলেন আল্লাহর ভয়, এই যোগ্যতার কারণে। আল্লাহর ভয় থাকলে বলে ওই বান্দার দ্বারা কোনোদিন হারাম কাজ হবে না, অন্যায় কাজ কখনো হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা হাঁটতেছেন, হঠাৎ করে দেখেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি পায়ে তিনি মদিনার অলিতে গলিতে হাঁটতেছেন, খালি পায়ে হাঁটতেছেন। বলা হলো, আপনি খালি পায়ে হাঁটেন কেন? তিনি বলেছেন, খালি পায়ে যে হাঁটবো না, গভীর রাত, জনগণ ঘুমাচ্ছে, আমার যদি জুতা পায়ে যদি হাঁটতে যাই, পাথরের সঙ্গে জুতার একটা ধাক্কা লাগবে, একটা আঘাত হবে, শব্দ তৈরি হয়ে যাবে। ওই শব্দের আওয়াজে যদি আমার দেশের জনগণের যদি গভীর রাতের ঘুম যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমি আবু বকর আল্লাহর আদালতে তার জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার বলেন। কার ভয়? আসতে বলে কার ভয়? তাহলে বলুন তো, এই জাতি ভালো হবে কার ভয়ে? শাসকও করবে কার ভয়? প্রজাও করবে কার ভয়? রাজাও করবে কার ভয়? প্রশাসন করবে কার ভয়? সমস্ত লোক যদি আল্লাহর ভয়ে যদি ভীত হয়ে যায়, বাংলার জমিন হয়ে যাবে জান্নাতের টুকরা। আল্লাহু আকবার বলেন। তাহলে জাতিকে কিসের ভয় দেখাতে হবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যেন আমরা আনতে পারি। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি শেষ করে দেই, আমি শেষ করে দেই, আলোচনা চালাবো। এখনো শুনবেন আপনারা? প্রায় 12টা বাজে যে, সারা রাত। এই তুমি কও সারা রাত সারছে, এটা তো আলেক অ্যাকশন দেখতেছি। জি অনেক ভালো, আপনারা বলি আলহামদুলিল্লাহ। জি নাম্বার 5 হলো বিচার দিবসের ভয়। বিচার দিবস আছে না? কার সামনে দাঁড়াবো একদিন আমরা? কার সামনে? সম্মান নিয়ে দাঁড়াবো? কি সম্মান নিয়ে দাঁড়াবো না লজ্জা নিয়ে দাঁড়াবো? সম্মান, লজ্জা যেন না পেতে হয়, সম্মান নিয়ে দাঁড়াতে হবে। আল্লাহ তোমার সামনে দাঁড়াইছে, বেইজ্জত করো না। আল্লাহ তোমার সামনে আজকে দাঁড়াইছে, বেইজ্জত করো না। এমন সুন্দর প্রিপারেশন আমরা নেব। জোরে বলি ইনশাআল্লাহ। সবচেয়ে সফল তো সেই قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। বিচার দিবস যে কত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর হবে। আল্লাহ আল্লাহ যদি পাকড়াও করেন, আমরা কি কেউ নাজাত পাবো? পাবো না। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি, আমি জানি তুমি আমার বিচার করলে আমি নাজাত পাবো না, কিন্তু তুমি তো আমার রব,
তুমি তোমার একমাত্র মালিক, আমি কার কাছে যাব তোমাকে ছাড়া? আল্লাহর কাছে যখন চাবো আমরা কি হায়ানিয়া না বেহায়া হয়া? বলেন, আল্লাহর কাছে চাইতে হবে হায়া নিয়ে না বেহায়া নিয়ে? বেহায়ার মতো চাইতে হবে, বারবার চাইতে হবে। বারবার যে চায় তার কি হায়া থাকে? আমরা চাইবো আল্লাহর কাছে হায়া নিয়ে না বেহায়া নিয়ে? আল্লাহ দাও, ও আল্লাহ দাও, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আপনি জানেন আল্লাহকে বারবার বললে আল্লাহ খুব খুশি হন। মাকে বারবার বলবেন, মা বিরক্ত হন। আব্বাকে বলবেন, বিরক্ত হন। নেতাকে বারবার বলবেন, তুই কি পাগল নাকি, এত চাস কেন? কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দারে আমাকে তুই যত বেশি ডাকবি আমি তোর তত কাছে চলে আসব। আমি তো বেশি ডাকলেই খুশি হয়ে যাই। আমরা সবচেয়ে বেশি 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 ডাকবো আমরা একমাত্র কাকে? আল্লাহকে আমরা বেশি বেশি ডাকবো। বিচার দিবসের ভয়ে থাকতে হবে। নাম্বার 6, উলুল আলবাব কারা, বিবেকবান কারা? নাম্বার 6 হলো যারা সবর ধরবে, ধৈর্য ধারণ করবে। ধৈর্যের দরকার আছে না নাই? বিয়া আগে না ধৈর্য আগে? এই বিয়া আগে না, বিয়া আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ব্যবসা আগে না ধৈর্য আগে? নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে না, ধৈর্য। আপনার ধৈর্য ছাড়া নামাজ হবে না তো। কিছু কিছু মুসল্লি আছে মসজিদে যায় এমন ঝামেলা করে, নামাজ একটু লম্বা হলে সমস্যা, খুতবা একটু লম্বা হলে সমস্যা। এরকম চুলকানি মার্কা কিছু মুসল্লি আছে না নেই বলেন? খুব ডিস্টার্ব করে। এই যে রমজান আসতেছে, তারাবি নামাজ একটু লম্বা হলেই আছে কিছু এরকম অ্যালার্জি কিছু আছে, সমস্যা। এই জন্য ধৈর্য আগে আনতে হবে। এই যে মাহফিলে বসেছেন, কিছু কিছু মুসল্লি আছে নিয়ত করেই বসেছেন যে দোয়া না হওয়া পর্যন্ত ওঠা উঠি নাই। আর কিছু মুসল্লি আসে, দেখি তো হুজুরের ভাবসাব কেমন আগে দেখি। এরকম আছে না নেই বলেন? সব জায়গায় আগে ধৈর্য দরকার। আগে কি দরকার? ধৈর্য দরকার। নাম্বার 7 হলো নামাজ কায়েম, সালাত কায়েম করা। দিন কায়েম হয়ে যাবে সালাত কায়েম হলে পরে। এই জন্য সালাত কায়েমের চেষ্টা আমরা করব। নাম্বার 8 হলো গোপনে প্রকাশ্যে দান করব আমরা। কার পথে? আল্লাহর পথে। নাম্বার 9 হলো ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করব। ইদফা বিল্লাতি হিয়া আহসান। ভালো কাজের মধ্য দিয়ে মন্দ কাজকে প্রতিহত করবে যারা, এই 9টা গুণ অর্জন করবে যারা, আল্লাহ পাক তাদেরকে বলেছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এই সমস্ত বান্দাগুলি হচ্ছে আমার বিবেকবান বান্দা, উলুল আলবাব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? এটা হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান।